হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রাইডার দেব। আমার গ্যাংটকের ভিডিওতে যেটা কমন কোশ্চেন থাকে, যেটা হচ্ছে স্নোফল বা কোন সময় গেলে বরফ বেশি দেখতে পাবো এবং কোন সময়টা গ্যাংটক বা সিকিম যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময়, এবং তার সাথে বাইক রাইডার যারা আছো নাথুলা যাওয়ার জন্য পারমিট কেমন পাওয়া যায়। তার জন্য বলি, নাথুলা যাওয়ার জন্য পারমিটের কিন্তু বেশ কিছু চেঞ্জ হয়েছে। সেটা কি আপনারা জানেন বা আপনাদের জানা আছে কি? আজকের এই ভিডিওতে সেই সব জিনিস আলোচনা করব আপনাদের সাথে। বিকজ সিকিমের বেশ কিছু টাইম আছে যে সময়গুলিতে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যায় কিন্তু স্নোফল হয় না। আবার কিছু সময় আছে যে টাইমে স্নোফলের জন্য রাস্তা বন্ধ হয়ে থাকে। আবার কিছু সময় আছে নাথুলা যাওয়ার জন্য পারমিটই পাওয়া যায় না। ওই সময়গুলোতে গেলে আপনাদের বেড়াতে যাওয়াটাই পুরো লস হয়ে যাবে। আপনারা যদি এই সব কোশ্চেনের আনসার খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। তো তার জন্য আমার এই ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে হবে, কেন কি এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছি, এবং আপনারা যদি সিকিম যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনাদের বলবো অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে সবচেয়ে প্রথম যাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। প্রথমে বলি নাথুলার কথা। নাথুলা পাস ওপেন হয়ে গিয়েছে, কিন্তু আগের মতো না যে সব দিন নাথুলা যাওয়ার পারমিট পাবেন। কিছু কিছু দিন পাবেন, আবার কিছু কিছু দিন পাবেন না। আগে কি হতো, একদিন ছাড়া সব দিন খোলা থাকতো নাথুলা পাসের ভিজিট করা এবং নাথুলা পাসের পারমিট করার জন্য, কিন্তু বেশ অনেক দিন বন্ধ থাকার জন্য ট্যুরিস্টদের জন্য ওপেন করা হলেও বেশ কিছু নিয়ম চালু হয়েছে। সঙ্গে নাথুলা ভিজিটের দিনক্ষণেরও পরিবর্তন হয়েছে, তাও সব ট্যুরিস্টদের জন্য নয়। নাথুলা পাসের জন্য বা নাথুলা ভিজিটের জন্য পারমিট লাগে। সেগুলো নিতে গেলে আইডেন্টি প্রুফের সঙ্গে 2 কপি নিজের কালার ফটো, সেটা লোকাল ট্যুরিস্ট অপারেটরদের দিতে হবে। আগে বাইরে থেকে করা গেলেও এখন একমাত্র ওদের কাছেই করতে হবে, মানে কি লোকাল ট্যুরিস্ট অপারেটরদের কাছেই করতে হবে। তাদের কাছে করিয়ে নেওয়াটাই সব থেকে আমার মনে হয় ভালো হবে। এবার আসা যাক নাথুলা পাস কোন কোন দিন খোলা থাকে। এখন কোনো দিন খোলা, আবার কোনো দিন বন্ধ থাকছে নাথুলা পাস। এখন ট্রাভেলার মানে ট্যুরিস্টদের জন্য নাথুলা পাস খোলা থাকছে সপ্তাহে 4 দিন। সেটা হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার আর রোববার। এই দিনগুলি ছাড়া আপনারা যদি অন্য কোনো দিন যান তাহলে কিন্তু নাথুলা ভিজিট করতে পারবেন না। আর সোম, মঙ্গল, শুক্রবার এই দিনগুলিতে নাথুলা পাস কিন্তু বন্ধ থাকছে, আর এই সময়েও আপনারা পারমিটও পাবেন না। আর এই সব কিন্তু লোকাল ট্যুরিস্ট অপারেটরদের কাছ থেকে কিন্তু আপনাদের করে নিতে হবে। আপনারা অন্য কোথাও বা নিজেদের হোটেল থেকে কাউকে দিয়ে কিন্তু পারমিট করাতে পারবেন না। এবার বলি গ্যাংটক যাওয়ার বেস্ট টাইম কোনটা, বা কোন সময় গেলে স্নোফল ভালো পাওয়া যাবে, ভালো বরফ পাওয়া যাবে এবং ভালোভাবে বরফে এনজয় করা যাবে সেইটা নিয়ে। তার জন্য বলি, গ্যাংটক যাওয়ার জন্য বেশ কয়েকটা ওয়েদার রয়েছে বা বেশ কয়েকটা সিজন রয়েছে। তার মধ্যে 3টা বেস্ট সিজন হিসাবে ধরা যেতে পারে। আরও একটা তার মধ্যে রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন, হয়তো রয়েছে কিন্তু স্নোফল আপনারা দেখতে পেলেন না। সিকিম যেতে গেলে এবং বরফ পেতে গেলে বা কোন টাইমটাই গেলে নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির যাওয়ার জন্য কোনো সমস্যা হবে না বা পারমিট পাওয়ার জন্য কোনো সমস্যা হবে না, সেই সব নিয়ে এবার আলোচনায় যাওয়া যাক। সিকিমের সবচেয়ে বেস্ট কম দিনে ঘোরা এবং বেস্ট জায়গা হলো নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির। আর সবারই একই প্রশ্ন থাকে, কোন টাইমে গেলে বরফ কিংবা স্নোফল দেখতে পাবো। আপনাদের এই আমার ভিডিওটা দেখার পর সব কনফিউশন কিন্তু দূর হতে চলেছে, কারণ স্নোফল পাওয়া যায় কিন্তু স্নোফলের কারণে রাস্তা আবার বন্ধ হয়ে যায়। সেই সময় গিয়ে পৌঁছালে আবার আপনারা পারমিটও পাবেন না। আবার গ্যাংটকে এমন একটা ওয়েদার আছে বা এমন একটা সময় আছে, সেই সময় গ্যাংটক যাওয়াটা একদমই ঠিক না। গ্যাংটকে কিছু সময় স্নোফল পাওয়া যায়, কিছু সময় খুব ঠান্ডা বা চিল্ড ওয়েদার বা চিল্ড আবহাওয়া পাওয়া যায়। সেটা কোন সময়ে আপনি আমার এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং কমপ্লিটলি আপনার একটা ধারণা হয়ে যাবে। প্রথমে আসা যাক অক্টোবর থেকে ডিসেম্বর মাস। আপনারা যদি এই সময়তে গ্যাংটক সিকিম ভিজিট করেন এবং সেখান থেকে যদি নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির যান, তবে এই টাইমে কোনো প্রবলেম ছাড়াই এই 3টি জায়গায় ভিজিট করতে পারেন।
এবার কি খুব একটা ওয়েদার হঠাৎ করে যদি খারাপ না হয় তাহলে ওইখানে কিন্তু কোনো সমস্যা হবে না ওই টাইমটায়। এই সময় আপনারা পারমিটও পেয়ে যাবেন কিন্তু খুব সহজে, এবং বরফের জন্য রাস্তা বন্ধ এই রকম কোনো সমস্যা হবে না। কিন্তু একটা কথা, এই সময় স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাবেন কিন্তু স্নোফল দেখতে পাবেন না। খুব একটা কপাল যদি ভালো থাকে তাহলে আপনারা কিন্তু স্নোফল দেখতে পেতে পারেন। কিন্তু হ্যাঁ, এই টাইমে গেলে এই 3টি বেস্ট জায়গা ঘোরা কিন্তু খুব ভালোভাবেই হবে, কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেলেও প্রচুর বরফে এনজয় কিন্তু করতে পারবেন না। এরপরে আসা যাক জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি মাস পর্যন্ত। এই সময় যদি আপনারা ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ভিজিট করেন তাহলে এই টাইমের টেম্পারেচার কিন্তু অনেকটা নিচে নেমে যায়। খুব ঠান্ডা থাকে, পুরো একদম চিল্ড ওয়েদার থাকে, আর পুরো চারদিকে বরফে ঢেকে যায়। এই সময় পারমিট পাওয়ার সম্ভাবনা থাকেই না, ছাঙ্গু নাথুলা পর্যন্ত পৌঁছানো যায়ই না, এমনকি তার আগেই অনেক আগে রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনারা রাস্তার দুধারে কিন্তু অনেক বরফ দেখতে পাবেন। এরপর আসা যাক মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই মাসটা। এই সময়টা সাধারণত আমাদের নর্মাল এলাকায় প্রচুর গরম থাকে, এবং এই গরম থেকে বাঁচতে অনেকে কি করেন, এই সময়টা ছাঙ্গু বাবা মন্দির নাথুলা বা ঠান্ডা এলাকায় যাওয়ার কথা ভেবে থাকেন। আর এই সময় যদি আপনারা যান তাহলে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির সুন্দরভাবে ঘুরতে পারবেন। এখন অলরেডি ওখানে চারদিকে স্নোফল হচ্ছে এবং চারদিকে প্রচুর বরফে ঢেকে গেছে। আর আপনারা এই সময় যদি যান তাহলে অনেক স্নোফল দেখবার চান্স কিন্তু অনেক থাকে। আর সবচেয়ে বড় কথা কি, এই সময় গেলে পারমিট পেতে খুব একটা অসুবিধা হয় না। তাই আমি রেফার করব আপনারা মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই সময়টা বেড়াতে যান। স্নোফল বেশি হওয়ার কারণে কখনো কখনো আবার রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা 2-1 দিনের মধ্যে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়, কিন্তু এই জিনিসটা খুব কম সময় দেখা যায়। এরপর আসা যাক মে টু জুন, বর্ষার আগে পর্যন্ত এই সময় যদি আপনারা ভিজিট করতে যান তাহলে এই সময় পারমিট পাওয়া কিন্তু খুব সহজ হয়। আর এই সময় ছাঙ্গু নাথুলা পুরো রাস্তাও খোলা থাকে, এবং এই সময় ভিড়ও কিন্তু প্রচুর হয়, কিন্তু এই সময় স্নোফলের চান্স কিন্তু থাকে না। এরপর আসা যাক জুলাই টু সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু বর্ষার সময়। এই টাইমে কিন্তু ল্যান্ডস্লাইড প্রচুর পরিমাণে হয়, এবং ঠিক এই সময় কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটে, এবং এই সময় সিকিম গ্যাংটক যাওয়া থেকে দূরে থাকাটা কিন্তু আমার মনে হয় ভালো হয়। এই সময়টা ওয়েদারটাও বেশ বাজে টাইপে থাকে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. করবো লাচেন আছে, লাচুং আছে, চৌতাং, মাংনান, ভাজারাতে এখন আমরা আছি। এখানে আমাদের গাড়ি ছাড়লো লাচুং। এখান থেকে যেটা আমরা যাবো প্রোগ্রাম আছে লাচুং, 118-124 কিলোমিটার লাচেন। এই দুটো জায়গাতে আমরা ঘুরবো। চৌতাং 95 কিলোমিটার, ওটাতে আমরা যাচ্ছি না, মাংনান যাচ্ছি না। তো আমরা লাচুং আর লাচেনে যাচ্ছি 118-124। এখানে সবাই স্ট্যান্ড করে, এখান থেকেই নর্থ সিকিমটা পুরো ঘোরা হয়। প্রচুর ট্রাভেলার আছে, প্রচুর ট্রাভেলার আছে এখানে। এইসব ছোট গাড়ি নিয়ে আমরা যাব। ওটা একটা ট্রাভেল এজেন্সি যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, ওরাই ঠিক করেছে। হ্যাঁ, ওরাই আমাদের গাড়ি দেবে। ওখানে 2 নাইট স্টে করবো, লাচেনে 2 নাইট স্টে করবো। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব নর্থ সিকিমের যাত্রাপথে, যেখানে আপনারা দেখবেন আমাদের সফর গ্যাংটক থেকে লাচেন পর্যন্ত। তারপর আপনাদের দেখাবো প্রধান আকর্ষণ, যেটা হচ্ছে কালাপাথর গুরদোমাল লেক। ভিডিও একটু লম্বা এবং একটু রোমাঞ্চকর হতে চলেছে, তাই আপনাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার নাম দেবজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল রাইডার দেব। তাহলে চলুন নর্থ সিকিমে আমরা কি দেখলাম সেটা আপনাদের দেখাই। ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নর্থে আমরা গুরদোমাল লেক, ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখতে যাব। আর প্রচুর আমি এক্সাইটেড হয়ে আছি কারণ এই সব শ্যুট করার জন্য, কেন কি ওখানে শুনেছি বহুত ওয়াটারফল এবং প্রচুর বরফ দেখতে পাওয়া যাবে, এবং হয়তো প্রচুর এমন কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবো যেটা হয়তো আমরা প্রথমবার দেখব। তো সবচেয়ে প্রথম স্টপ যেটা হচ্ছে লাচেন, আর সেখানে রাতে থাকবো আমরা। দেন তারপরের দিন ভোরবেলা ভোর 5টার দিকে আমরা গুরদোমাল লেকের দিকে যাব।
গ্যাংটক থেকে লাচেনের ডিস্টেন্স গুগলের হিসাবে 114 কিলোমিটার থেকে প্রায় 115 কিলোমিটার, কিন্তু আসলে এটার ডিস্টেন্স ওটার থেকে অনেক বেশি। পাহাড়ি রাস্তার কারণে প্রায় 5 থেকে 6 ঘন্টা যেতে টাইম লাগে। নর্থ সিকিম হচ্ছে সিকিমের 4 ডিস্ট্রিক্টের চেয়ে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট যেটা। তো আমরা আমাদের জার্নি গ্যাংটক থেকে শুরু করে এখন যাচ্ছি লাচেনের দিকে। নর্থ সিকিমে দেখার মতন অনেক সুন্দর জায়গা আছে, আর আমাদের এই জার্নিতে আমরা কভার করব লাচেন, গুরদোমাল লেক, লাচুং আর ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট। নর্থ সিকিম যাওয়ার জন্য আপনাদের প্রোটেক্টেড এরিয়া পারমিট মানে PAP এর দরকার পড়বে। এই পারমিট আপনাদের ট্রাভেল এজেন্ট যে আছে তারা এটা বানিয়ে দেবে। আর যদি আপনি আপনাদের বাইক বা কার নিয়ে যান তাহলে আপনাকে ওটার জন্য পারমিট অফিস থেকে একদিন আগে ওটা বানিয়ে নিতে হবে। ওটা কি নিজেদেরকেই বানাতে হবে। সেটা আপনি বানাতে পারেন MG মার্কের ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার, যেটা MG মার্কে আছে, ওইখানে গিয়ে আপনারা সম্পর্ক করতে পারেন। পারমিটের কি লাগে সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, যেটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, পারলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। পারমিটের জন্য দরকার হয় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার সাথে একটা আইডেন্টি কার্ড বা আইডেন্টি প্রুফ, যেটা হচ্ছে কি আপনার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা গভর্নমেন্টের দেওয়া যে কোনো একটা আইডি প্রুফ, বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট। অনেকক্ষণ গাড়িতে বসার পর অবশেষে এলাম, কিন্তু যেখানে যাব সেখানে নেই। এটা কোথায় এলাম? মানচুন নালা। মানচুন নালাতে মিয়ানচুন নালা, এখানে নামলাম। ওয়াটারফল আছে, তো এটা দেখানোর জন্য এখানে দাঁড় করিয়েছে। বহু টুরিস্টরা এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন মানচুন নালার ওয়াটারফল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা প্রায় 20% মতন জার্নি করতে পেরেছিলাম। মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছিল আমাদের গাড়ি কিছু নাস্তা করার জন্য। এরপর আপনাদের বলি রাস্তার কথা। রাস্তা প্রায় সুন্দরই ছিল, আমাদের প্রায় ভালোই লাগলো। প্রায় অনেকগুলি ওয়াটারফল আমরা দেখতে পেয়েছিলাম রাস্তায়। কিন্তু হ্যাঁ, রাস্তাগুলি ছিল দেখার মতো। দেখতে ওই প্রায় জিলেপির মতো আঁকা বাঁকা রাস্তা আর সরু সংকুচিন রাস্তা। যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স হলো। যদি আপনারা নর্থ সিকিমে ট্রিপ করতে চান তাহলে আপনাদের বলি, ট্রাভেল এজেন্টের মাধ্যমে করতে চাইলে আপনাদের জন্য 2টি বিকল্প থাকবে। প্রথমত শেয়ারিং এবং দ্বিতীয়ত প্রাইভেট কার। শেয়ারিংয়ে আপনাদের 7 থেকে 8 জনের সাথে বোলেরো, স্করপিওর মতন এই ধরনের গাড়িতে আপনাদের জার্নি করতে হতে পারে। এটা একটা সস্তা বিকল্প, কিন্তু এটাতে বহুত লিমিটেশন আর রেস্ট্রিকশান থাকে। অফ সিজনে এর ভাড়া প্রায় 2500 থেকে 2800 টাকার কাছাকাছি নিয়ে থাকে, কিন্তু এটা আবার ট্যুরিস্ট সিজনে 3500 থেকে 4000 পর্যন্ত হয়ে যায়। যে কোনো ট্যুর বুক করার আগে আপনাদের MG মার্ক বা তার কাছাকাছি দেখবেন অনেক ট্রাভেল এজেন্ট থাকে, আপনারা ওখানে কথাবার্তা বলতে পারেন। আমরা যেটা ভুল করেছিলাম শিলিগুড়িতে কথা বলে, যেটা আপনারা করতে যাবেন না। বিশেষ করে জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাছে তো একদমই না, ভালোভাবে মুরগি বানিয়েই ছাড়বে, এক বলে পাঠাবে। আর আপনারা দেখবেন ট্রাভেল করার সময় আপনাদের হোটেল থেকে গাড়ি থেকে সব কিছুটাই উল্টোই হচ্ছে। যদি আপনারা MG মার্কে যান আর ওখানে সব কিছু ঠিক করেন, তাহলে ওখানে সঠিক আর ভালো রেটে আপনারা ট্রাভেল বুক করতে পারবেন। 3 দিন আর 2 রাতের জন্য লাচেন, লাচুন, গুরদোমাল লেক, ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্টের ট্যুর ওখান থেকে করাতে পারেন। ওই প্যাকেজে আপনাদের থাকবে হোটেল, গাড়ি এবং 3 বেলা খাওয়া দাওয়ার পুরো বন্দোবস্ত। যদি আপনারা বাড়ি থেকে গ্রুপ করে যাচ্ছেন বা আপনাদের আরামদায়ক যাত্রা করতে চাইছেন, তাহলে আপনাদের প্রাইভেট কার বুক করার দরকার পড়বে। প্রাইভেট গাড়ির ভাড়া অফ সিজনে 19,000 থেকে 22,000 আর ট্যুরিস্ট সিজনে 25,000 থেকে 28,000 পর্যন্ত নিয়ে থাকে ওরা। ট্রিপ বুক করার আগে লাচুন আর লাচেনে কি ধরনের হোটেলে থাকবেন বা এবং খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটা কিন্তু আগে থেকে বুঝে নেবেন। কেন কি একটা ভালো হোটেলে থাকার জন্য আপনাদের ট্যুর প্যাকেজও কিন্তু বেশি পড়বে। একটা গুরুত্বপূর্ণ কথা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিন্তু ওখানে ব্যান করা আছে, তাই আপনারা ওখানে ওই সব বোতল নিয়ে যেতে পারবেন না। আপনাদের ওখানেই বোতল কিনতে হবে ভালো প্লাস্টিকের। আমাদের এই পর দেখানোর জন্য ডিংচুকলাতে দাঁড়িয়েছে, এটা ডিংচুকলা ব্রিজ। দারুণ সিনারি দৃশ্য আছে এখানে। হ্যাঁ,
দৃশ্য আছে এখানে, দারুণ দেখা দৃশ্য। এই যে নদীটা আসছে, দেখেন নদীটা দারুণ। এটা লাচিং আর লাচিং দুটো নদী সোজা মিশেছে তিস্তা নদীতে। নর্থ সিকিমের রাস্তা খুবই সুন্দর, আঁকাবাঁকা রাস্তা, উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা আর মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করে দেবে। আর আপনি জায়গায় জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করার জন্য দাঁড়াতে বাধ্য হবেন। এই সব দৃশ্যে মজা নিতে নিতে আমাদের লাচেন পৌঁছতে রাত হয়ে গিয়েছিল, আর ওখানে পৌঁছতে যেন ঠান্ডা প্রচুর বেড়ে গিয়েছিল। তাই আপনাদের বলবো, এখানে আসার প্রোগ্রাম থাকলে ঠান্ডার পোশাক সাফিসিয়েন্ট আনবেন, কেন কি মাইনাস টেম্পারেচার থাকে ওখানে। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের কাছে যদি জিও সিম থাকে তাহলে ওটার নেটওয়ার্ক কিন্তু ওখানে পাবেন না। ওখানে অনলি এয়ারটেল, ভোডাফোন ছাড়া আর কোনো নেটওয়ার্কের সার্ভিস কিন্তু আপনারা পাবেন না। তাই আপনাদের বলবো, যদি আপনাদের জিও সিম থাকে তাহলে ওটা চেঞ্জ করে এয়ারটেল বা ভোডাফোনের সিম নতুন কানেকশান নিয়ে আপনারা আসবেন, না হলে নেটওয়ার্ক সমস্যায় আপনাদের ভুগতে হবে। আমরা অবশেষে লাচিংয়ে পৌঁছলাম। দীর্ঘ প্রতীক্ষার পর লাচিংয়ে পৌঁছেছি। ডাইক্লিন হোটেল, ডাইক্লিন একটা হোটেল। এখন 9টা বাজে, সরি 8টা 24 বাজে এখন, রাত 15 তারিখ। 2টোর সময় বেরিয়েছিলাম, 2টো থেকে এখন পৌঁছলাম। এখন লাচিংয়ে আছি, প্রচুর ঠান্ডা, তার উপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। হেভি ডাল জার্নি হয়ে গেল, প্রচুর ডাল জার্নি। কোমর টমর বসে গেছে পুরো। এই আমাদের গাড়ি, এটাতে এলাম। আবার কাল সকাল 5টার সময় আবার বেরোবো। গুরদম্মা লেক এগুলোতে যাব। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা তো ভাই কঠিন ঠান্ডা, আমাকে তো কাঁপাই দিচ্ছে পুরো। হ্যাঁ, আপনাকে লাগছে না ঠান্ডা? হ্যাঁ, আপনার কি খবর? ঠান্ডা লাগেনি? ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে, কিন্তু বরফের দেখা নাই, বৃষ্টির দেখা পেয়েছি। এখন এই ব্যাপার, 2টো থেকে পুরো লং জার্নি, কোমর বসে গেল পুরো। হ্যাঁ, হোটেল ঢুকে ফুল রেস্ট, তারপর যা হয় দেখা যাবে। হোটেলে ঢুকি, তারপর দেখছি। চিংকে এসে আমাদের এই অবস্থা। এই হচ্ছে আমাদের রুম। আপনারা যদি কেউ শিলিগুড়িতে যদি জ্যোতি সার্ভিসে কেউ যান, জ্যোতি ট্রাভেলিং ট্যুর অ্যান্ড ট্রাভেলে যান, আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো এখন। এই হচ্ছে রুম এখানকার। হ্যাঁ, রানা চৌধুরী নামে ওইখানে যে জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলে যে এজেন্সি বুক করে, ট্রাভেলিং এর জন্য যে করে, বেকার সার্ভিস। এই হচ্ছে মোমবাতি জ্বালিয়ে আমাদের রুমে থাকতে হচ্ছে। রুমে এখানে
ট্রিপল বেডের কথা ছিল, 3টা বেডের কথা ছিল, দিয়েছে ডবল বেড, তাতে আমাদের 3 জনকে থাকতে হবে। এই হচ্ছে এই সার্ভিস। টাকা পয়সা কিন্তু সব পেমেন্ট হয়ে গেছে, ওতে কিন্তু কোনো কম নেই, যে কম টাকা নিচ্ছে তা নয়, টাকা পেমেন্ট ঠিকঠাক নিয়ে নিয়েছে, কিন্তু সার্ভিস দিচ্ছে এই। জ্যোতি সার্ভিসে ভাই কেউ যেও না, জ্যোতি সার্ভিসে কেউ যেও না, নাহলে এই মোমবাতি জ্বালিয়ে এইভাবে থাকতে হবে। এখন তো খাট আছে, তারপর দেখা যাবে কোনো সময় তো নিচে শুতে হবে। হ্যাঁ, পয়সাতে কিন্তু কম নেই, পয়সা সব ঠিকঠাক করে নিয়ে নিচ্ছে, কিন্তু সার্ভিস এই মনে হয় আমাদের আজকে ক্যান্ডেল লাইট ডিনার করে ক্যান্ডেল জ্বালিয়ে রাত কাটাতে হবে। হ্যাঁ, ঠান্ডা প্রচন্ড। এখানে আবার একটা সার্ভিস এমন দেখুন, এখানে যাও ডবল বেড দিয়েছে, ঠিক আছে মানলাম, এতে যাও অ্যাডজাস্ট করে নেব। এখানে একটা কম্বল দিয়েছিল, ব্ল্যাঙ্কেট একটা ছিল, সেটাও কেউ নিয়ে পালিয়ে গেছে। আমরা বাইরে যেতে রুম থেকে খেয়ে ব্ল্যাঙ্কেটটাও কেউ নিয়ে পালিয়ে গেছে। ব্যাস, এই হচ্ছে এখানকার অবস্থা। অতএব দেখে শুনে রুম বুক করবেন, একদম পাকা কথা বলবেন। পাকা কথা আর কি বলবেন, আমরাও তো সেইভাবে তো কথা বললাম, কিন্তু সার্ভিস এই, শুধু একটাই কথা বলা, জ্যোতি সার্ভিসে কেউ যাবে না, মূল বক্তব্য এইটাই। ঠিক আছে, দেখা যাক। এখন প্রচুর ক্লান্ত আমরা, এখন আজকে রাতটা যে কিভাবে কাটবে সেটা আমরাও জানি না, যাই করে কাটাতে হবে, তারপর বাকি জিনিস দেখাবো, বাকি কথা বলবো। তাহলে ফ্রেন্ডস, এই এপিসোডটা এই পর্যন্ত। যদি এখানে যাওয়ার কোনো প্ল্যান করে থাকেন, তাহলে যা যা বললাম একটু ধ্যান দিয়ে আসবেন। এই ভিডিওতে দেখাবো যেটা হচ্ছে, এখান থেকে আমরা ভোর 5টার সময় বেরিয়ে যাব গুরুদম্মা লেক, এবং ওখান থেকে রিটার্ন লাচেন এসে আমরা আগে লাচুনের দিকে বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, যেমন কি নর্থ সিকিমের ট্যুর সস্তায় কীভাবে বুক করবেন, কোন কোন জিনিসের উপর বিশেষ করে ধ্যান রাখা দরকার আছে, আপনি যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে তার কি কি নিয়ম আছে, তার সাথে পারমিট কেমন বানাতে হয়, আর ওই রকমই অনেক ছোট বড় কথা যেটা আগের ভিডিওতে বলেছি। যদি আপনারা ওই ভিডিও দেখেননি, তাহলে উপরে আই বটন যেটা আসছে ওইটাতে ক্লিক করে দেখতে পারেন। তাহলে এখন যাওয়া যাক আগের দিকে। তো এখন আমরা গুরুদম্মা লেকের দিকে যাচ্ছি। ঠান্ডা প্রচুর, এখানে প্রায় 2 ডিগ্রি টেম্পারেচার আছে এখানে, প্রায় বলা যায় না ওখানে গেলে কি হবে। তো এখন আমরা সকালে হোটেল থেকে মোটামুটি চা খেয়ে বেরিয়েছি। যদি রাস্তায় কোথাও দাঁড়ায় গাড়ি, তাহলে হালকা একটু নাস্তা করে নেব। প্রায় 1.5 ঘন্টা গাড়ি যাওয়ার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম নাস্তা করার জন্য। তো ওখানে আমরা কিছু কথা শুনলাম ওখানকার লোকেদের কাছ থেকে। যদি আপনি আমাকে ফলো করছেন, তাহলে ওখানে আপনাদের কিন্তু অক্সিজেন প্রবলেম হবে না। তার জন্য কিছু কথা আপনাদের বলবো, যেটা হচ্ছে সঙ্গে কিন্তু আপনারা কর্পূর রাখবেন, এবং ওনারাই বললেন সঙ্গে কর্পূর রাখার জন্য। কর্পূর শোঁগার ফলে এই প্রবলেমটা আসে না, যেটা কি অক্সিজেনের। দ্বিতীয়ত হচ্ছে আদা বা পপকর্ন, এই ধরনের কিছু জিনিস রাখার জন্য, যেটা আমাদের ড্রাইভার বলল, ওটা আপনাদের চিবাতে হবে। তো এখন জানা নেই এইসব জিনিস কি, যাই হোক বলল যখন আমরা রেখে দিয়েছিলাম, বাকিটা ওখানে গেলে জানা যাবে। যাই হোক, সব কিছু নিয়ে খুব মজাই লাগছিল। অনেক বরফের পাহাড়, যেটা প্রথমবার দেখছিলাম, সুন্দর আঁকাবাঁকা রাস্তা, এবং তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডা, সব কিছু নিয়ে খুব ভালোই লাগছিল। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন গুরুদম্মা লেকে।
আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে, এটা হচ্ছে গুরদমা লেক। বহুত খুব সুন্দর জায়গা, বহুত খুব সুন্দর জায়গা। আপনারা ফুটেজ দেখতে থাকুন। বেশি কথা বলা যাচ্ছে না, কেন কি অক্সিজেন নিতে খুব প্রবলেম হচ্ছে। তো আপনাদের বলবো এখানে এলে বেশিক্ষণ থাকার একদম দরকার নেই, কেন কি নিজেদের সেফটির জন্য বলছি। যত কথা বলবেন তত আপনাদের শ্বাস ফুলে উঠবে, অক্সিজেনের প্রবলেম হবে। তাহলে আপনারা গুরদমা লেকের ফুটেজ দেখতে থাকুন, আমি একটু কথা বলা বন্ধ করছি। In my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, oh, oh, la 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 la, la 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 la, oh, oh. And I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM, that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time. তো ফ্রেন্ডস, আপনারা তাহলে গুরদমা লেকটা দেখলেন, তো নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগে থাকবে। যদি আপনারা কোনো দিন সময় পান তাহলে এই নর্থ সিকিমে এইখানে গুরদমা লেক থেকে ঘুরে যেতে পারেন। এখানকার পরিবেশ, এইসব দৃশ্য দেখলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি চাইবো আপনারা এসে একবার অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। তো সরি টু সে ফ্রেন্ড, আপনাদের যা বলবো যে আমি ওখানে বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। তো তারপর আমাদের ড্রাইভার আমাদের নিয়ে চলে আসে আবার রিটার্ন লাচেনে। খুব সুন্দরই লাগছিল। তো আমাদের নেক্সট প্ল্যান যেটা ছিল, গুরদমা থেকে আমরা রিটার্ন লাচেন চলে আসি এবং লাচেনে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে থাকবো এবং ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাব লাচেনের দিকে। তাহলে ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের পছন্দ হয়ে থাকবে গুরদমা লেক পর্যন্ত আমাদের এই সফরটা। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে লাইক অবশ্যই দেবেন, কেন কি প্রচুর কষ্ট করতে হয় ভিডিও বানানোর জন্য। শুধু আমারই নয়, আমার মতো যত ইউটিউবার আছে সবারই বহুত পরিশ্রম করতে হয়, জায়গায় জায়গায় যেতে হয়, ভিডিও বানাতে হয়, এডিট করতে হয় এবং আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতেও হয়। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন বেঙ্গল রাইডার দেবের সাথে।